হাদিসে এসেছে আল্লাহ রসুলের একজন সাহাবা যিনার নাম হযরতে কে বলেছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন তার নাম ছিল মুআবিজ। এই মুআজ বেশিরভাগ সাহাবায়ে কেরাম উলামায়ে কেরাম লিখেছেন এই মুআজ তিনি এত বড় দামি সাহাবা। আল্লাহ রসুল হুজরাখানা থেকে যখন জানাজা পড়তে আসছিলেন দেখলেন আল্লাহ রসুল বাপজি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দুই পায়ের গুল্লকে উঁচু করে হেঁটে হেঁটে আসছিলেন। সাহাবারা ব্যাপারটা দেখে জানাজার পর বলেন, হুজুর আপনাকে প্রায় জায়গাতে দেখতে পাই আপনি পা মাটিতে চেপে চেপে হাঁটে, গুল্লার উপর ভর দিয়ে তো আপনি নয়, আঙ্গুলের উপর ভর দিয়ে তো হাঁটেন না, গুল্লে তো ভর দেন আপনি। কিন্তু আজ গুল্লে তো ভর দিলেন না, আঙ্গুলে ভর দিলেন। আমার বিশ্ব নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি ঘর থেকে যখন বেরোলাম আমি দেখলাম হযরত মুআজের জানাজাতে ৭০,০০০ ফেরেশতা তারা জানাজা পড়ার জন্য আসমান থেকে নেমে এসেছে। বলুন সুবহানাল্লাহ। তাই এমনই ফেরেশতারা দাঁড়িয়ে ছিল, তারা ওদের পায়ে গায়ে লাত লাগবে বলে আমি একটু পাটা গুল্লাটা উঁচু করে করে আসছিলাম। বাপজি ওই সাহাবাকে মাটি দেওয়ার পরে নবীজি তার কবরে একটু তাকবীর টাইপের মতো আজান দিতে বলেছিলেন। হাদিসের কিতাবে একটা সাহাবারই পাওয়া যায়। সাহাবারা বলেন, হুজুর আপনি এর কবরে কেন আজান দিতে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিলের মারফতে রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছিল, মা যত বড় দামি সাহাবা হওয়ার পরেও যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা এসেছিলেন, তারপরও বাপজি তার কবরে একটু আযাব হচ্ছিল। এই আযাব হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তাকে খাস করে আযান দিতে বলেছিলেন। এই কথাটাকে কেন্দ্র করে এক শ্রেণীর ওই যারা বাপজি রেজা খা দাবি করে বেশি, যাদেরকে রেজভি বলা হয়, তাদের বেশিরভাগ লোকেরা তারা বলছে কবরে আজান দিতে হবে। আপনাদের এদিকে কাউকে দেখতে পান কবরে আজান দেওয়া? এদিকে চালু নেই, চালু হতে দিবেন না। আমাদের এলাকায় বেশ কয়েকটা জায়গাতে বাপজি নতুন করে চালু হচ্ছে, কিন্তু নবীজি আর অন্য কারো সাহাবার বাপজি মাটি দেওয়ার পরে কবরে আজান দেয় না। ওটা নবীর জন্য খাস ছিল। তো বাপজি আমি বলছিলাম, আমার নবী বলেন, ওরে খাদিজা আমি কাউকে মাটি দিয়ে বেশিক্ষণ দাঁড়াই না, তুমি কেন এই কথা বলছো বলো? একটু ভাই লিখে রাখো, পরে বলছি। তো ভাই আমি বলছিলাম, খাদিজা তার রসুলের বাপজি এই বরকতময় পাঞ্জাবিটা নেওয়ার জন্য, এক টুকরা ছিট নেওয়ার জন্য রসুলের কাছে বাপজি সে আবেদন করেছিল। খাদিজা বলেছিল, হুজুর আপনার পাঞ্জাবি ছিট কিংবা চাদর যে কোনো একটা জিনিস যদি টুকরা ছিঁড়া থাকে আমার কেটে ওই কাফনের ভিতরে, আমার মনে হয় জাহান্নামের আগুন আর স্পর্শ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওরে আমার আব্দুর রহমান, যার কথা বলছিলাম ওই আব্দুর রহমানকে রাসূল ডেকে বলেন, তুমি আমার কাছে এসে বসে যাও। আব্দুর রহমান তিনি কাছে বসে গেলেন। দরদি নবী আমার মাথার পাগড়ি খানাকে বাপজি খুলে ফেললেন। আমার বিশ্ব নবীজি বাপজি পাগড়ি খানা আপনার মাটিতে মসজিদে নববীর মাঝাতে রেখে দিয়াও। নবী আমার এই আঙুলটা দিয়ে বাবা ওই পাগড়ির উপরে দুটো দাগ টেনে দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা আব্দুর রহমান আর কান্না করো না সাহাবা, তোমার আজ থেকে একটা হাদিস তুমি ভুলবা না। এই আব্দুর রহমান, এক্ষুনি তুমি এই রুমালটা আমার পাগড়ি খানাও
আমি যে আঙুল দিয়ে টেনে দিলাম, এই পাগড়িখানা নিয়ে তুমি কি করো? বুকের সঙ্গে একটু জুড়ে ধরাও। বুকের সাথে বাপজি জুড়ে ধরলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা বলেন, আমরা তাকে তাকে দেখছিলাম। আব্দুর রহমান ওই রুমালটা পাগড়িখানা বাপজি নবীজির বরকতময় পাগড়িখানাও বুকের সাথে জড়ো ধরে বাপজি আবেগে থাকতে না পেরে মুখের সাথে একটু বলানোর পর আল্লাহর নবীকে দিয়ে দিল। নবী আমার মাথায় পরে নিলেন। ওই আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, খোদার কসম করে বলি, ওই দিন থেকে আমার ইন্তেকাল করার আগা দিন পর্যন্ত আমি নবীজির একটা হাদিস আর কোরআনের আয়াত আমি ভুলি নাই। বলুন সুবহানাল্লাহ। বাপজি হাদিসে পড়লে দেখা যায় 5000-এর বেশি এই আব্দুর রহমান, যাকে আবু হুরায়রা বলে বাপজি জানি, এই ব্যক্তির বাপজি হাদিস পাওয়া যায় 86 হাদিস। আরো বাপজি হাদিসের কিতাবও বাপজি পাওয়া যায়। আমি বলছিলাম এই রাসূল বাপজি নাম রেখেছিলেন এই আবু হুরায়রা। এইভাবে বাপজি বেঈমান আবু জেহেলের নামটা বাপজি রাসূল রেখেছিলেন। আপনারা সকলেই জানেন আল্লাহ রসুলকে বাপজি বেঈমান আবু জেহেল 212-এর বেশি বাপজি আঘাত করেছিল। 212-এর বেশি। নবী আবু জেহেলের কাছে যেতেন, তাদের কাছে গিয়ে কলেমার দাওয়াত দিতে, তারা শুনতো না। আল্লাহ রসুলকে দেখলি আবু জেহেল এইভাবে বাপজি কানে হা দিয়ে বেড়াতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ইলা আখিরিল আয়াত। আবু জেহেলরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে তোমরা শোনো না। বাপজি শুধু তাই নয়, আবু জেহেল শুরু জামানায় প্রথমে আল্লাহ রসুল কলমার দাওয়াত একেবারে যখন প্রথম দিছিলেন, সেই সময় আবু জেহেলরা মানুষের ভিতর বাপজি এমন আতঙ্ক ধরে দিয়েছিল। আবু জেহেলরা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, দরুদ নবী, রহমতের নবী, এর দিনের দাওয়াতকে রুখতে জানে। ভাই একটু রাখনার ভাই ওখানে যাক হোক, ওটা বলছি তো বলে মানুষ বিরক্ত হয়ে পালিয়ে যাবে, দিবে তো ওরাই। যা আসবে একটু কাগজে লিখে রাখো, আমি দোয়া করছি। যাক লাস্টে বলা হবে। লোকও পাইনি রে ভাই টাকা দায় করা। ভাই যাই হোক, আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর ব্যাপারে আবু জেহেলরা এমনই আতঙ্ক ধরে দিয়েছিল। বাপজি বর্তমান এক শ্রেণীর মানুষ, আমি সব অমুসলিম ভাইদেরকে খারাপ বলছি না, এক শ্রেণীর অমুসলিম ভাইদের মধ্যে থেকে বাপজি কিছু মানুষ ভালো আছে। আপনারা দেখেছেন আজ বেশ কিছুদিন হয়ে গেল টেনে বাপজি একজন মাওলানাকে হেনস্থ করে মারছিল। দেখেননি ভাই আপনারা? রেজাউল কারিম বলে মাওলানা, সে টেনে যাচ্ছিল আর কয়েকটা উগ্রবাদী বেঈমান, তাদেরকে জানোয়ার বললেই চলে, তারা এই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে বাপজি অনেক রকমের খারাপ মন্তব্য করছিল, তারা গালিগালাজ করেছিল। ওই রেজাউল কারিম মাওলানা তাদের সাথে একটু বাপজি হক ভাবে প্রতিবাদ করছিল। ওরা বলছে যে বাংলাদেশি লোক, পাকিস্তানের লোক। রেজাউল কারিম বলেছিল, ভাই আমি ভারতের নাগরিক, তোমারও যতটা অধিকার আমারও ততটা অধিকার। এসব বলতে গিয়ে বাপজি তার দাড়ি ধরে তাকে চড় মেরেছে, ঘুষি মেরেছে, তার মাথা টুপিটাকে বাপজি হাত দিয়ে কেড়ে নিয়ে ওই জানোয়াররা তাদের বাপজি পায়ের তলে ফেলে লগড়ালছে। এবং মারার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে একে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেবে।
এর আগে যেমন আপনাদের বেলডাঙ্গার ওই বেগুনবাড়ি না কোথাকে নিজামুদ্দিন একটা ছেলেকে বাপজি ট্রেন থেকে ছুঁড়ে ফেলে হত্যা করেছিল, ওইভাবে একই বাপজি হত্যা করবে। কিন্তু একজন হিন্দু ভাই আমার, তাকে বাপজি আপনার ওই মৌলানাকে জোরে ধরে ছাড়েনি। মৌলানা সাহেব পরে বললেন যে ওই হিন্দু ভাই আমার যদি আমাকে না ধরতে তাহলে হয়তো আজ আমি হয়তো আর বেঁচে থাকতে পারতাম না, আল্লাহ হয়তো হায়াত দিয়েছে, কিন্তু ওই হিন্দু ভাইটা হয়তো মাধ্যমে সে আমাকে একটু বাঁচিয়ে নিয়েছে। বাপজি মানুষ বলা বলি করছে, এখন রাস্তাঘাটে চলা খুব বড় বিপদ। এক শ্রেণীর বেঈমানেরা তারা মানুষের মুসলমানের ভিতরে আতঙ্ক ধরে দেওয়ার চেষ্টা করছে, এরা যেন আতঙ্কে যেন ভয়ে পালিয়ে যায়। আমার রসুলের জামানায় বেঈমান আবু জেহেলরা দেখলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তা রুখতে পারা যাচ্ছে না, যারা নবীকে দেখেনি তারা একটু দূরে পরে বাপজি এমন ভাবে প্রচার শুরু করেছে, যাই পালিয়ে যাও, মক্কার লোকেরা লুকিয়ে পড়ো, আর না হলে অমুক জায়গায় পালিয়ে যাও, না হলে কোনো নিস্তার নাই, বাঁচার কোনো হাত নাই। তারা বললো কেন? বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে তলোয়ার নিয়ে কলেমার দাওয়াত দিচ্ছে, যারা কলেমা পড়ছে না তাকে জবাই করে ফেলছে। বেঈমানেরা বাপজি রসুলের কথা নবীকে না দেখে তারা রসুলের বিরুদ্ধে বাপজি ভয়ে তারা আতঙ্কিত হয়ে গিয়েছে। কিতাবে লিখেছে একটা বুড়ি মা, তার স্বামীও নাই, তার ছেলেরাও নাই, মেয়েটা বেশ একটু বৃদ্ধা হয়ে গিয়েছে। কে এসে বললো বুড়িমা বাঁচতে হলে বাড়ি ছেড়ে পালিয়ে যাও। বলে কেন? বলে আব্দুল্লাহর সন্তান তলোয়ার নিয়ে আসছে, তার কথা না শুনলে তোমাকে জবাই করে দেব। বুড়িমা দেখলো সর্বনাশ, তাহলে তো আমাকে পালিয়ে দিতে হবে। ও তাড়াহুড়া করে বাপজি কিছু জবের আটা, কিছু খাজুর, পানি আর সোনা চাঁদি যা ছিল সব একটা পুটলার আকারে বাপজি ভরে নিয়েছে। পুটলাতে রেখে বাপজি বেশ কাপড়ে রেখে পুটলার আকারে বেঁধে নিয়ে বুড়ি মাটার পুটলাটা বাপজি এত ভারী হয়ে গেছে স্যার উঠাতে পারছে না। বুড়ি মেয়েটার বাপজি রাস্তা যেমন আপনাদের এলেকনগরে যে রোডের ধার, এরকম রাস্তা থেকে একটু ভিতরে একটা গলিতে তার বাড়ি ছিল। মেয়েটা বুঝাটা বাপজি তুলতে পারছে না। জীবনীতে এসেছে সেরাতে হালবে কেতাবটি, ওই বুড়িমা পুটলাটা বাপজি টানতে টানতে টেনে ছেঁচড়ে এরকম মেইন রোডের ধারে নিয়ে এসেছে মক্কা নগরের রাস্তা। বাপজি আমার বিশ্বনবী কলমার দাঁত দিয়ে বাড়াচ্ছিলেন, হাঁটছিলেন, নবীর কাছে কোনো তলোয়ারও নেই, অথচ বাপজি তলোয়ার নিয়ে ঘুরছে বলে প্রচার করেছে। আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, এই বাবা, ও বুড়িমা বাপজি রসুল্লাহকে চিনে না, ও দেখেনি। ডাক দিয়ে বলল, বাবা আমি অসহায়, আমার আব্বা নাই, আমার স্বামী নাই, আমার ছেলেরাও নেই, শোনো বাবা আমার এই পুটলাটা আমার অমুক জায়গায় একটু পৌঁছে দিতে পারবা? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ আমি পারবো। আমার বিশ্বনবী পুটলাটা মাথায় নিলে বুড়িমা বলছে, বাবা তুমি আগে আগে চলো, আমি পেছন পেছন যাব। নবী মুচকে মুচকে হাসছেন আর বলছেন, বুড়িমা আপনি আগে আগে হাঁটুন, আমি আপনার পুটলা নিয়ে পেছন পেছন যাব, অসুবিধা নেই। বুড়িমা আল্লাহর নবীকে বাপকে পেছনে নিয়ে আও, আগে আগে বুড়িমা হাঁটতেছিল আর বলছে, বাবা আমি পালিয়ে না গেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মারা পড়ব, তাই বাবা আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি। আল্লাহ রসুল বাপজি কথাগুলো আপনার শুনছেন আর বুড়িমার সাথে বাপজি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বুড়িমার বেশ গন্তব্যস্থলে নবীজি বাপজি পৌঁছে গেলেন। বুড়িমা ডাক দিয়ে বলেছিল, বাবা ও বাবা শুনে নাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
দরদি নবী আমার পোটলাখানা রেখে দিও। বড়ে মা ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি কত টাকা নেবে চাইবা বলে আমি তত টাকাই তোমাকে দিয়ে দেব। বুড়িমা ডাক দিয়ে যখন এই কথা বললাম, নবীজি বললেন, মা আমি আপনার পোটলা নিয়ে এসে দিয়েছি, বিনিময়ে টাকা দিবেন বলে হ্যাঁ। বলে আমি টাকা নেব না, বুড়িমা আপনার একটু উপকার করে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী টাকা নিলেন না। বুড়িমা নবীজিকে ডাক দিয়ে বলেছিল, বাবা এত ভালো মানুষ মক্কা নগরে পাওয়া যায় বলে হ্যাঁ মা। ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম কি, তোমার আব্বার নাম কি বলো। আল্লাহর নবী বুড়িমার দিকে তাকে হাসছেন আর বলেন, বুড়িমা যেই নবীর ভয়ে তুমি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছ তুমি বলে হ্যাঁ, সেই আব্দুল্লাহর ছেলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপ নবীর পরিচয় দিলেন। বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা তুমি সেই নবীজি বলে হ্যাঁ। বুড়িমার দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে। নবী বলে, বুড়িমা তুমি কেন কান্না করেছো বলো। বুড়িমা বলে, বাবা ওই যে আবু জেহেলরা বলেছে তুমি নাকি কলমা না পড়লে, তোমার কলমা না পড়লে নাকি থেকে জবাই করে দাও। আল্লাহর নবী বলে, বুড়িমা না নাও, আল্লাহ আমাকে মারার জন্য বদলার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছে। ওগো মা কোন নবী রাসূলকে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে না, শুধু আমাকে বলেছে। বুড়িমা আল্লাহ নবীজির চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকার পর ডাক দিয়ে নবীর হাত ওখানে জুড়ে ধরে বলল, ওরে বাবা সত্যিকারই যদি তুমি সেই নবী হও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হও, ওগো বাবা তোমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিয়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। বাপজি সে বুড়িমা আর গেল না। আবার সেই পুটলা নবী মাথায় করে সে বুড়িমার বাড়িতে বুড়িমাকে রেখে গেলেন। আবু জেহেলের কথাগুলো বাপজি তারা দূর থেকে শুনেছিল। এই বেঈমান আবু জেহেল আমার বিশ্ব নবীর এত বিরোধিতা করেছিল। আল্লাহ রসুলের রানিং 14 দিন চলছে বাপজি কলমার দাওয়াত দেওয়া, একদম কোরআন নাজিল হওয়ার পর থেকে রসুল মার খাচ্ছে। অনেকেই মারছে, কেউ পাথর দিয়ে, কেউ কাদা ছড়ছে, কেউ নোংরা দিচ্ছে। আবার রসুল সেজদায় গেলে কেউ পচা উটের ভুঁড়ি নিয়ে এসে চাপিয়ে দিচ্ছে। নবী কারোর জন্য বদদোয়া করেনি। আবু জেহেলরা অনেক মারার পর চিন্তা করলো, না এইভাবে একে পারা যাবে না। এই আবু জেহেল বেঈমান বাড়িতে দিনের বেলাতে তার বিবিকে ডেকে বলল, বিবি একটু দেখো তিনি ঘরের বাইরে কোনো মানুষ দাঁড়িয়ে আছে কিনা, আমাদের বাড়ির দিকে কেউ ফলো করে কিনা একটু দেখো। আবু জেহেলের বিবি ঘরের বাইরে চারিদিকে ঘুরলো, ঘুরে একটা মানুষ দেখতে পেল না। এসে তার স্বামীকে বলল, কেউ তো নেই বাইরে। আবু জেহেল বলল, ঘরের দরজাটা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও, বাড়ির উঠোনের ঘরের দরজা বন্ধ করে দাও। বন্ধ করে দিল। আবু জেহেল বাপজি আগুনের দিকে তাকাচ্ছে। আগুনেতে তাকিয়ে দেখলো বেঈমান আবু জেহেল কয়েকটা বাপজি কাকর বলি আমরা কুচেলি পাথরগুলো, ওই পাথর বাপজি আবু জেহেল 11টা গুনে গুনে তুলল। পাথর তোলার পরে এই বেঈমান আবু জেহেল মুড বাঁধার পর পাঞ্জাবির পকেটে ভরে নিয়ে সোজা বেঈমান আবু জেহেল ঘরের দরজা খুলে পালাতে চলে গেল। মক্কা নগরে কিছু লোককে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো, কোথায় আছে সে ব্যক্তি? কিছু লোক বললে এই দিকে তো গেল। আবু জেহেল সোজা পাঠানকে হেঁটে
গিয়ে দেখছে মক্কার চৌরাস্তার মোড়ে আল্লাহ রাসূল কয়েকজন বাপজি আপনার মানুষকে নিয়ে কলমার দাওয়াত শোনাছিলেন, জাহান্নামের কথা, জান্নাতের কথা, নবুয়তের কথা। আল্লাহ রাসূল তাদের সামনে আকাইদের ব্যাপারে আলোচনা করছেন। আবু জেহেল কাছে গিয়ে বলল, এই ভাতিজা, আল্লাহ রাসূলকে আর আলামিন বলে বাপজি কাফেররা ডাকতো না, যেদিন থেকে কলমার দাওয়াত দিতে শুরু করেছে। তার আগে বেঈমান আবু জেহেল আলামিন বলে ডাকতো। আল্লাহ রাসূলের বাপজি 40 বছরের আগে নবী অনেক বিচার করে দিয়েছিলেন, যে সব বিচারগুলো আবু জেহেলরা করতে পারতো না। তখন বলতো যে আব্দুল্লাহর ছেলে সৎ, এই লোকটা ভালো, এই ছেলেটা কাউর অন্যায় করে কথা বলে না, শাহাদিন ইনসাফ করে কথা বলে। যেদিন থেকে নবী কলমার দাওয়াত দিলেন, সেদিন থেকে নবীকে আলামিন বলে ডাকে না। বিশ্ব নবীকে, রহমতের নবীকে বেঈমান আবু জেহেলরা রাসূলের কাছে গিয়ে বলল, এই ভাতিজা, এই আব্দুল্লাহর ছেলে, তুমি আজ 14 দিন থেকে তুমি নবুয়ত দাবি করেছো বলে, হ্যাঁ, তুমি বলতে পারবা আমার এই মুঠের ভিতরে কি ভরা আছে? আল্লাহ রাসূল রাগ করলেন না, তিনি মুচকে মুচকে হাসছেন আর মিষ্টি আওয়াজে বলছে, ওগো চাচা, আপনার হাতের ভিতর কি আছে সেটা তো আমি বলতে পারবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমার জবান দিয়ে বলার আগে আপনার হাতে যেটা আছে সেটাতেই সাক্ষী দিবে আমি রাসূল, আমি পয়গম্বর। আবু জেহেল চিন্তা করলো, পাথরও তো কথা বলা সম্ভব নয়, অথচ নবীর সাথে কথা বলা সম্ভব ছিল কি ছিল না? ভাই একটু বলো। সম্ভব ছিল। আল্লাহ রাসূলের সাথে জঙ্গলের উটরা কথা বলেছে, নবীর সাথে বাপজি পাথর কথা বলেছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, নবীর সাথে একদিন আমি মাঠে সফর করছিলাম, মরুভূমির ময়দান দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে নবী বলেন, ওরে আনাস, আমি একটু হাজত পুরা করব, যাকে পায়খানা করা কথা বলি আমরা, পায়খানার জরুরত হয়েছে, তাই আমি যাব। হযরত আনাস বলেন, আমাকে রাসূল দাঁড় করে দিলেন। ফাঁকা মরুভূমির ময়দান, অনেক দূরে দেখলাম দুটো খাজুর গাছ, দুই দিকে বাপজি ছিল, অনেকটা দূরত্ব ছিল দুই খাজুর গাছের মাঝখান। নবী আমাকে বসে রেখে অনেকটা দূর চলে গেলেন। আনাস বলেন, আমি তাকে তাকে দেখলাম আল্লাহর নবী যে হাজত পুরা করার জন্য, পায়খানা করার জন্য নবী আমার ফাঁকা জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে আনাস বলে, দেখলাম ওই দুই দিকে আপনার দুটো খাজুর গাছ ছিল রে বাবা, তারা বাচ্চা ছেলের মতো বাপজি খাজুর গাছ গেল হাঁটতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। ওই গাছ দুটো এসে নবীজিকে বাপজি আপনার আনাসের দিক থেকে বাপজি আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, আড়াল হয়ে গেল। আনাস বলে, নবীকে আর দেখতে পেলাম না। আল্লাহর নবী যে হাজত পুরা করলেন, তারপরে দেখলাম ওই খাজুর গাছ দুটো বাপজি আবার তাদের আপন আপন জায়গায় তারা বাচ্চা ছেলের মতো তারা চলে গেল। আনাস বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বাপজি খাজুর গাছ বাপজি হেঁটে গিয়েছিল। শুধু তাই নাই, মসজিদে নববীর ভিতরে বাপজি আপনার একটা খাজুর গাছকে আল্লাহর নবী নাম রেখেছিলেন উস্তুনে হান্নাও। ওই খাজুর গাছটা নবীর সাথে বাপজি কথা বলেছিল।